হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি চলে এসেছি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে। এটা কি বুঝতেই পারছো, চিংড়ি মাছ। আর এখানে কি আছে দেখে নাও, পুঁই শাক। হ্যাঁ, আমি আজকে রেসিপি করে দেখাচ্ছি পুঁই শাকের ঘন্ট। তার জন্য চিংড়ি বেছে নিচ্ছি, কুমড়ো কেটে নিয়েছি, পুঁই শাক কেটে নিয়েছি, কুমড়ো আলু ধুয়ে নিয়েছি, পুঁই শাক ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছটা আমি ভেজে নিয়ে রেখে দিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে আমি তুলে নিয়েছি, সেটা দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। তারপর কড়াতে আরেকটু তেল দিয়ে তাতে একটু 5 ফোড়ন দেব আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেবো। চিংড়িটাকে এইভাবে আমি ভেজে তুলে রেখেছি, এইভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে আমি পুঁই শাক ঘন্টের দিকে চলে যাচ্ছি। দিয়ে এবার আলুগুলোকে আমি তুলে দিচ্ছি একসাথে। আলু কুমড়ো আমি ভেজে নেব, বেশ কিছুক্ষণ ধৈর্য ধরে ভাজতে হবে। ভাজার পরে স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে আবার একটু ভেজে নিয়েছি। নিয়ে 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো আর 1 চামচের মতো ধনে গুঁড়ো দেবো। দিয়ে ওটাকে আমি ভালো করে কষতে থাকবো, ভালো করে কষে নেব। নিয়ে এইবারে আমি ওর উপরে তুলে দেব কষা হয়ে গেলে পুঁই শাকটা। আমি তো সবজির সঙ্গে মশলা কেটে নিয়ে পুঁই শাক দিই, আপনারা কীরমভাবে পুঁই শাক করেন জানাবেন। সঙ্গে তুলে দেবো, দিয়ে হালকা করে আস্তে আস্তে উল্টে উল্টে দিতে হবে বেশ কিছুক্ষণ, না হালকা করে করে যাতে না কড়া থেকে পড়ে যায়। তারপরে একটা থালা ঢাকা দিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ পরে থালা খুললেই দেখবেন অনেকটা মজে গেছে, অনেকটা কমে গেছে, অনেকটাই কমে যাবে। এবারে ভালোভাবে নাড়াই যাবে। আবার ভালো করে কষে নিয়ে আবার আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে কি হবে, পুঁই শাকের যে রসটা বেরাবে তাতে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। দেখুন খুলতে আরও কমে গেছে, কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে। তবে এই রসে আমি পুরোপুরি সিদ্ধ করব না, আমি অল্প করে একটু জল দেব, 1 বাটির মতো জল দেব, অল্প, ছোটো বাটির 1 বাটি জল দেবো, যাতে ডাঁটাগুলো আর একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। দিয়ে একটু হালকা করে নেড়ে আর একবার ঢাকা দিয়ে দেব। দিলে পুঁই শাকের ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। খুলেছি দেখুন, রসটাও শুকিয়ে এসছে এবং ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে দেব চিনি। চিনিটা দিয়ে তারপরে আমি চিংড়ি দেব, চিংড়ি মাছটা দিয়ে দেব। দিয়ে আবার একটু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। নিলেই আমার রেডি হয়ে যাবে পুঁই শাক ঘন্ট। রসটা শুকনো শুকনো হয়ে গেলেই আমি নামিয়ে নেব। আর কিন্তু পুঁই শাকের উপর কোনো কার্যকারিতা নেই, আর কিছু দিতেও হবে না, শুধু রসটা শুকনো হলেই পুঁই শাক ঘন্ট রেডি। আপনারা কিভাবে করেন আমাকে একটু বলবেন কমেন্ট করে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। এরপরে দেখুন রসটা কতটা শুকিয়ে গেছে। এইবারে আর একটু শুকিয়ে গেলে আমি আর একবার নেড়ে দেবো, দিলে তলার রসগুলো শুকিয়ে যাবে। পুঁই শাক আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন একদম পুরো শুকনো হয়ে গেছে, আর ঠিক কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, খেতেও অপূর্ব হয়। আমাদের বাড়ি প্রায় সময় পুঁই শাক হয়। আমাদের বাড়ির শাক পাতা একটু সবাই বেশি খেতে ভালোবাসে, আর আমি পুঁই শাকটা খেতে বেশি ভালোবাসি চিংড়ি দিয়ে বা মাছের মাথা দিয়ে। আজকে চিংড়িটা ভালো পেলাম তাই চিংড়ি দিয়ে করলাম। কেমন লাগলো জানাবেন কিন্তু। আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন, এইভাবে তাড়াতাড়ি হয়ে যায়, অথচ খেতেও খুব সুন্দর লাগে। পুঁই শাক ঘন্ট হলে আমাদের বাড়ি আর মাছের ঝোল টোলে হাতই দেয় না, ঘন্ট দিয়ে খাওয়া হয়ে যায়। আপনারা কী দিয়ে খেতে ভালোবাসেন জানাবেন কিন্তু। আজ আসি বন্ধুরা, এই পর্যন্ত, টাটা।